হাম ও ডেঙ্গুর প্রকোপে এখনো থামেনি মৃত্যু। রাজধানীতে হাম ও ডেঙ্গুর পরিস্থিতি জানাতে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল। হিমেল, হাসপাতালে এখন বর্তমানে হাম ও ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ কেমন দেখছেন? কতজন ভর্তি আছে, বিস্তারিত জানাবেন। ঢাকা মেডিকেলের ঠিক ডেঙ্গুর যে ওয়ার্ড রয়েছে সেটা ভিতরে অবস্থান করছি। আমরা যেটা দেখছি যে আসলে বর্ষার মৌসুম বাড়ায় কিন্তু আসলে ডেঙ্গুর রোগীদের চাপ কিন্তু বেড়েছে। অন্যদিকে হামের যে সংকট সেটা তো এখনো চলছে। এই মুহূর্তে আমরা ওয়ার্ডে রয়েছে এবং আপনি যেটি দেখতে পাচ্ছেন আমার পিছনে ঠিক ডেঙ্গু রোগীদের কিন্তু মশারি টানিয়ে আসলে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই হাসপাতালে গত 24 ঘন্টায় 5 জন সহ এখানে কিন্তু 25 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে এবং এখানে যারা স্বজনরা রয়েছেন তারা যেটি বলছেন যে উপসর্গগুলো আসলে দেখা দিয়েছে তারপর কিন্তু তারা হাসপাতালে আসেন এবং এই হামের সংকটময় পরিস্থিতির মধ্যে ডেঙ্গুর যে হানা দেওয়া অর্থাৎ ডেঙ্গুর যে থাবা সেটা কিন্তু আসলে ভাবিয়ে তুলছে এবং আতঙ্ক বিরাজ করছে আসলে স্বজনদের মধ্যে। একদিকে আমরা জানি গত 4 মাসে 800 অধিক কিন্তু হাম আক্রান্ত হয়ে কিন্তু মানুষ মারা যায় এবং সেটির ধারাবাহিকতা এখনো কিন্তু চলমান রয়েছে। অন্যদিকে ডেঙ্গুর যে প্রকোপ সেটাও কিন্তু আসলে চলতি বছরে 39 জন মারা গিয়েছে। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্টে যেটি দেখেছি আসলে যে গত 5 মাসে আসলে মারা যায় 5 জন এবং জুন এবং জুলাই এই 2 মাসে অর্থাৎ 1.5 মাসের কিন্তু প্রায় 30 জনের উপরে কিন্তু মৃত্যুবরণ করেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। যদিও ডেঙ্গু মোকাবেলায় সরকার পক্ষ থেকে আসলে সব ধরনের ঔষধ অর্থাৎ একই রকম ঔষধ ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে, মশা নিধনের জন্য সিটি কর্পোরেশন থেকে সব জায়গায় কাজ করা হচ্ছে, তবে কোনোভাবেই কিন্তু ডেঙ্গু রোগীর যে সংখ্যা সেটা কিন্তু থামছে না। আমরা যেটি জেনেছি স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী সারা দেশে 1000-এর উপরে কিন্তু ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। তবে যেহেতু এই হামের সংকটময় সময়ে ডেঙ্গু হানা দিয়েছে অর্থাৎ ডেঙ্গু আক্রমণ সংখ্যা বেড়েছে, গত বছরের তুলনায় কিন্তু এই বছর বেশ মোকাবেলা করেছে সরকার সেটি বলা যায়। আমরা যেটি দেখেছি যে গত বছর ঠিক এই সময়ে কিন্তু প্রায় দ্বিগুণ সংখ্যক মানুষ কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায় এবং প্রায় 25,000-এর উপরে কিন্তু ডেঙ্গু রোগে কিন্তু আসলে আক্রান্ত হয়। সে তুলনায় কিন্তু এখন পর্যন্ত এবছর ডেঙ্গু মোকাবেলায় অনেকটাই চেষ্টা করে যাচ্ছেন সরকার। তবে দেশবাসীর আহ্বান যে আসলে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর মৃত্যুর যে ঝুঁকিটি সেটি কমানোর জন্য হাসপাতালে যত ধরনের আসলে চিকিৎসা সেবা দরকার সেটি কিন্তু আসলে মানুষ আশা করছেন এবং সব মিলে আসলে হামের এই যে প্রকোপ তার মধ্যেই কিন্তু এই ডেঙ্গু প্রকোপ এখনো চলমান রয়েছে। তবে যারা জনসাধারণ রয়েছে তারা যেটি বলছেন যে হামের পাশাপাশি হাম যেমন 800 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে আর যেন মানুষের প্রাণ কেড়ে না নেয় সেই বিষয়ে সরকার আরো বেশি নজর দেওয়া উচিত সেটি কিন্তু আশা করছেন এবং ডেঙ্গুর বর্ষা মৌসুম চলছে সেখান থেকে আসলে সাধারণ মানুষ সচেতনতা এবং বাড়তি সতর্কতা পরামর্শ চিকিৎসকরা দিয়েছেন যেন ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া হয় এবং সব মিলিয়ে আসলে আতঙ্কের দিন কাটালেও সবাইকে সতর্ক থাকার পরামর্শ কিন্তু বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা দিয়ে যাচ্ছেন। রাজধানীর ঢাকা মেডিকেল থেকে হাম এবং ডেঙ্গু এই ছিল সর্বশেষ। নাবিলা।